अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकम्। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरपतधामदाय नगरग्रामतारिणे। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरि प्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुलं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणीम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रील प्रभुपाद, जय श्रील गुरु महाराज। সমুদ্রের ফেনা যেন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারের খেলা সেইভাবে হয়। কেউ নয় পিতা মাতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয়, পঞ্চভূতের দেহ তথা হয়ে যায় লয়। কত দেহ এইভাবে ধরায় শরীরী, অনিত্য শরীর মাত্র আত্মীয় তারি। সমুদ্রের ফেনা যেন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়। যেমন সমুদ্রে তার প্রবল স্রোতে তার যে সেই স্রোতের ফলে যে ফেনা তৈরি হয়, আবার আরেকটা স্রোতে সেই ফেনাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তাহলে ক্ষণেকের মধ্যে ফেনা সৃষ্টি হয়, ক্ষণেকের মধ্যে আবার সেটা লয় হয়ে যায়।
মায়ার সংসারের খেলা সেইভাবে হয়। এইভাবে আমাদের এই মায়ার সংসারের খেলা এ সমুদ্রের ফেনার মতো সৃষ্টি হয়, মাত্র কয়েকদিন স্থায়ী হয়, আবার লয় হয়ে যায়। কেহ নয় পিতামাতা, আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। এখানে আত্মীয় স্বজন, পিতা মাতা, পুত্র পরিজন, স্ত্রী, সবাই ওই সমুদ্রের ফেনার মতো অল্পক্ষণ থাকে, কয়েকটা বৎসর, আবার সেই সম্পর্ক লয় হয়ে যায়। মনে করুন আমার বাবা সঙ্গে সম্পর্কিত সেই সব আত্মীয় পরিজন, তাদের সঙ্গে আমাদের আর সম্পর্ক নেই। যখনই বাবা দেহান্তরিত হয়ে গেছে, সেই সঙ্গে সঙ্গে তার দেহের সঙ্গে সম্পর্কিত আত্মীয় স্বজন পরিজনদের সঙ্গে সেই সম্পর্কও উঠে গেছে। তদ্রূপ এখন আমার আত্মীয় স্বজন পরিজন, তাদের সঙ্গে আমরা সম্পর্কিত হয়ে আছি। এটা আবার আমার জীবিতকালীন সময় এই সম্পর্কে সম্পর্কিত থাকবে, কিন্তু পরবর্তীকালে আবার যখন আমি এই জগৎ থেকে চলে যাব, তখন আবার এই সম্পর্কগুলো সব উঠে যাবে। এর পরবর্তীকালে আবার আমার পুত্র পরিজনদের সঙ্গে সম্পর্কিত সেই সব নূতন নূতন আত্মীয় স্বজন পরিজনদের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়। তাই বলছে এখানে কেউ পিতামাতা নয়, কেউ আত্মীয় স্বজন নয়, সবাই সমুদ্রের ফেনার মতো, অল্পক্ষণ মাত্র থাকে, 20, 30, 40, 50 বছর। এ তো হাতে গোনা মাত্র কয়েকটা দিন। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশায়, এই সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশে যায়, তেমন আমাদের এই পঞ্চভূতের দেহ হয়ে যায় লয়। অর্থাৎ এই পঞ্চভূতের দেহ পঞ্চভূতে লয় হয়ে যায়। ক্ষিতি অব তেজ মরুদ্গম, এই হলো পঞ্চভূত। এই পঞ্চভূত দিয়ে আমাদের এই দেহটা তৈরি। আর অন্তিমকালে এই দেহটা পঞ্চত্ব প্রাপ্ত হবে। সে কোনোটা হয়তো বা সমাধি দেওয়ার মাধ্যমে, কিংবা হয়তো অগ্নিদাহের মাধ্যমে এটা পঞ্চত্ব প্রাপ্ত হয়ে যাবে। তাই বলছে পঞ্চভূতের দেহ তথা হয়ে যায় লয়। এইভাবে এই দেহটা লয় হয়ে যাবে, আবার নতুন সম্পর্ক স্থাপন হবে। কত দেহ এইভাবে ধরায় শরীরী, অনিত্য শরীর মাত্র আত্মীয় তাহারি। এইভাবে কত দেহ ধারণ হচ্ছে, আর এই দেহটা হলো অনিত্য। অনিত্য অর্থাৎ যার মধ্যে কোনো স্থায়িত্ব নেই, আজ আছে কাল নেই। তাহলে নিত্য সম্পর্ক হলো ভগবানের সঙ্গে, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক হলো নিত্য। এ সম্পর্ক অনাদিকাল থেকেই জীবের সঙ্গে ভগবানেরই সম্পর্ক। তো
আমার জন্মের আগে আমার পিতা, পিতার জন্মের আগে তার পিতা, তার পিতা, এইভাবে যখন আমরা অন্বেষণ করতে করতে যাব, তখন আমরা সেই ব্রহ্মাতে গিয়ে পৌঁছাতে পারব। আর ব্রহ্মার পিতা তো স্বয়ং ভগবান, যার নাভি পদ্ম থেকে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এইভাবে আমাদের পরম্পরা ক্রমে যখন আমরা গিয়ে পৌঁছাবো সেই জগতের পিতা কৃষ্ণ, এই জগতের পিতা হলেন শ্রীকৃষ্ণ। তার সঙ্গে এই যে পুরুষানুক্রমিক যে সম্পর্কটা, সেই স্থায়ী সম্পর্কটা ভগবানের সঙ্গে ছিল, বা জীবের নিত্য ধর্ম ভগবানের সেবা করা। কিন্তু বর্তমানে আমরা সেটা ভুলে গেছি। এই জড় জগতে জড় দেহের মধ্যে আবদ্ধ হয়ে আমরা জীব, সেই জীব আমরা নিজেদেরকে জড়ের মধ্যে আবদ্ধ হয়ে আমরা এই জড়ের মধ্যে নিজেদের স্বরূপকে খুঁজে পাচ্ছি, যার জন্যে আমরা মনে করি যে আমি এই দেহ, আমি এই শরীর, এই জগতে যা কিছু আমার, আমার স্ত্রী, আমার সম্পদ, আমার টাকা, আমার অর্থ, আমি এই জগতের কত প্রতিপত্তিশালী, এইভাবে জড়ের মাধ্যমে আমাদের স্বরূপ অন্বেষণ করি। কিন্তু আমরা তো সেই চিন্ময় আত্মা, ভগবানের অবিচ্ছেদ্য অংশ, কর্মদোষে এই জড়ের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছি। আর এই জড়ের মধ্যে আবদ্ধ হয়ে পড়ার ফলে আমরা একটার পর একটা দেহ ধারণ করে যাচ্ছি। কিন্তু যখন আমাদের স্বরূপকে আমরা জানতে পারবো, যে সাধু শাস্ত্র গুরু বাক্য এর মাধ্যমে যখন আমরা আমাদের স্বরূপ অন্বেষণ করব, আমাদের আত্ম উপলব্ধি করব, আমি কে, কেন এই জগতে এলাম, এখানে এসে কেন আমি বা কষ্ট পাচ্ছি, আমি বা অন্তিমকালে কোথায় যাব, আমার গতি কি হবে, এই যে উপলব্ধি, এই উপলব্ধির মাধ্যমে আমরা তখন আত্মতত্ত্ব থেকে পরমাত্মা উপলব্ধি করতে পারবো। স্বরূপে আমরা যে নিত্য কৃষ্ণের দাস, কৃষ্ণের সেবা করাই যে আমাদের একান্ত কর্তব্য। যেমন একটা গাছের ডালকে যদি কেটে দেওয়া যায়, সে ডালটা শুকনো হয়ে যায়, কিন্তু এই ডালটা যখন গাছের সঙ্গে যুক্ত থাকে তখন সে সতেজ থাকে। ঠিক তদ্রূপ আমরা যখন ভগবানের সেবা থেকে বিচ্যুত হয়ে যাব, তখন ওই শুকনো ডালের মতো আমরা নষ্ট হয়ে যাব। অর্থাৎ মায়ার প্রকোপে আমরা এই জড় দেহে একটার পর একটা জড় দেহ ধারণ করব। কিন্তু যখন আমরা বুঝবো যে আমরা কৃষ্ণ দাস, কৃষ্ণের সেবা করা আমাদের একান্ত কর্তব্য, তখন আমরা আমাদের সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে আমাদের এই কলুষিত ইন্দ্রিয়গুলো পবিত্র করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তনের মাধ্যমে, ভগবানের প্রেমময়ী সেবার মাধ্যমে, ভগবান এবং তার মহান মহান ভক্তদের আবির্ভাব তিরোভাব তিথি পালনের মাধ্যমে
একাদশী ব্রত উদযাপনের মাধ্যমে, 16 মালা জপ করার মাধ্যমে আমরা যখন সেই ভক্তিযোগকে অবলম্বন করব, তখনই আমরা আমাদের স্বরূপে অধিষ্ঠিত হতে পারব। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, আর পিতৃদ্বয়ী পাতকীর জন্মে জন্মে তাপ। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্বয়ী পাতকীর জন্মে জন্মে তাপ। এই জগতের পিতা কৃষ্ণ, কেন তিনি এই জগতের পিতা? না, মহাবিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ 3 বিষ্ণু রূপে তিনি প্রকাশিত হলেন। মহাবিষ্ণু বা কারণ উদকসায়িক বিষ্ণু, গর্ভ উদকসায়িক বিষ্ণু, ক্ষীর উদকসায়িক বিষ্ণু। তা কারণ উদকসায়িক বিষ্ণু হয়ে তিনি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। আর এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করে তিনি কারণ সমুদ্রের জলে শুয়ে পড়লেন এবং তারই নিঃশ্বাসে, তারই লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সেই কারণ সমুদ্রে ডুমুরের মতো ভাসতে লাগলো। তো এইভাবে মহাবিষ্ণুর ফলে এই কারণ সমুদ্রে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হলো। আর সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে ভগবান তিনি নিজেকে আবার অনন্ত কোটি রূপে প্রকাশ করে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করলেন এবং ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করে তিনি লক্ষ্য করলেন যে এই ব্রহ্মাণ্ডগুলো সম্পূর্ণ অন্ধকার। তাই তিনি সেই অন্ধকার, সেই জড় ব্রহ্মাণ্ডগুলোকে সচল করার জন্য নিজের ঘাম বিন্দু দিয়ে তিনি সেই ব্রহ্মাণ্ডের অর্ধেকটা পূর্ণ করলেন এবং সেই ব্রহ্মাণ্ডে তিনি শয়ন করলেন। তো এইভাবে তিনি হয়ে গেলেন গর্ভ উদকসায়িক বিষ্ণু, অর্থাৎ ব্রহ্মাণ্ডের গর্ভে তিনি উদক মানে জল, তাহলে ব্রহ্মাণ্ডের জলে তিনি শুলেন। আর তার নাভি পদ্ম থেকে একটা পদ্ম প্রস্ফুটিত হয়ে আর সেই পদ্মের বৃন্তে ব্রহ্মার জন্ম হলো। তো ব্রহ্মা যখন দেখলো, জন্মেই ব্রহ্মা দেখলো যে চারিদিকে জলাকার অন্ধকার। তিনি সেই নালের মধ্যে কয়েকবার যাতায়াত করলেন। তারপরে তিনি কি করবেন তিনি ভেবেই পাচ্ছেন না। হঠাৎ তাকে তপ বলে তাকে জানানো হলো, অর্থাৎ ভগবান তাকে তপস্যা করতে বললেন। আর এই তপস্যার ফলে ব্রহ্মা বৈকুণ্ঠ দর্শন করলেন আর ভগবান তার সৃষ্টি কার্য সম্পাদন করতে অনুমতি দিলেন। তো সেইটাকেই বলা হচ্ছে ব্রহ্মলোক। এটাই হলো সর্বোচ্চ লোক, অর্থাৎ ভগবানের নাভি থেকে আর সেই ব্রহ্মলোক পর্যন্ত 14টা ভাগ আছে, যেটাকে বলা হয় 14 ভুবন। আমরা আছি মাঝামাঝিতে। আমাদের নিচে আছে সপ্ততল
আর আমাদের উপরে আছে সপ্তলোক। সর্বোচ্চ লোক হলো ব্রহ্মলোক, সেখানে ব্রহ্মা থাকেন। তো এইভাবে আমরা বুঝতে পারছি যে ব্রহ্মার পিতা হলেন ভগবান, আর ব্রহ্মা থেকেই তো আমরা সৃষ্টি হয়েছি, তাহলে আমাদের পিতা হলেন ভগবান, তাই তিনি জগতের পিতা। তো এটা গেল গর্ভ উদকসায়িক বিষ্ণু। এইবারে প্রত্যেকটা পরমাণুর মধ্যে ভগবানের আরেক প্রকাশ, ক্ষীরোদকসায়িক বিষ্ণু হয়ে ভগবান প্রত্যেকটা পরমাণুর মধ্যে প্রবেশ করলেন এবং তার মধ্যে সেগুলো সচল করলেন। এইভাবে তিনি ক্ষীরোদকসায়িক বিষ্ণু হয়ে প্রকাশিত হলেন। তো জগতের পিতা কৃষ্ণ, এই জন্য তিনি হলেন জগতের পিতা। এছাড়াও যখন কল্পান্তে অর্থাৎ ব্রহ্মার যখন দিন শেষ হয়, ব্রহ্মার দিন শেষ হয় 432 কোটি বৎসর পর, অর্থাৎ ব্রহ্মার একদিন আমাদের এই সৌর জগতের হিসাব অনুযায়ী 432 কোটি বৎসর। তো দিনের সমাপ্তে যখন ব্রহ্মা তিনি শয়নে যান বা নিদ্রায় যান, তখন একটা প্রলয় হয়, আর এই ব্রহ্মাণ্ড সহ সমস্ত জীব তখন ভগবানের শরীরে লীন হয়ে যায়। তাহলে এই জন্য তিনি হলেন জগতের পিতা। এই জগৎটা তিনি তার শরীরের মধ্যে রাখেন, আবার ব্যপ্ত অব্যপ্ত, আবার কখনো তিনি প্রকাশ করেন। ব্রহ্মার যখন নিদ্রা শেষ হয়ে যায়, আবার সেইভাবে এই ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়। যে যেমন ছিল, যে পূর্বজন্মের কর্ম অনুযায়ী সে তেমন শরীর লাভ করবে। এইভাবে এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে। তাই এখানে বলা হচ্ছে জগতের পিতা কৃষ্ণ, তাকে ভজন করা আমাদের কর্তব্য। তাকে ভজন করি না বলে, বা যে তাকে ভজন করে না তাকে জনম জনম তাপ অর্থাৎ জ্বালা সহ্য করতে হয়। সেটা হলো ত্রিতাপ, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক। তো এইভাবে তাদের এই ত্রিতাপ জ্বালা সহ্য করতে হয়, এবং তাদেরকে বলা হয় পাতকী, মহাপাপী। তাই বলছে জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর। পিতাকে যে না মানে সে হলো পিতৃদ্রোহী। এই পিতৃদ্রোহী পাতকীর জনমে জনমে তাপ। তো এই জন্যে আমাদেরও এই সময় ভাবনা করার সময় এসেছে যে আমরা এই শাস্ত্র, গুরুর বাক্য, এই সাধুদের মারফত আমরা এই ভগবান সম্বন্ধে, এই কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করতে পারি। আর সেইটাকে উপলব্ধি করে যদি আমরা এই সঠিক কাজে না লাগাতে পারি, অর্থাৎ
এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে যদি আমরা ভজন সাধনে ব্রতী না হই, তাহলে তো আমরা কৃপণ হয়ে গেলাম। অর্থাৎ কৃপণ কারা? যারা বহু কষ্টে অর্জিত বা সঞ্চিত অর্থ ব্যয় না করে, তারাই হলো কৃপণ। আর যারা এই জীবনের প্রকৃত মূল্য বোঝে, তারাই হলো ব্রাহ্মণ। তাই প্রহ্লাদ মহারাজ বলছেন যে দুর্লভ মনুষ্য জনম, এই মনুষ্য জনমটা দুর্লভ, এটা অনিত্য, অধ্রুবম। এর কোনো গ্যারান্টি নেই, অনিত্য, ক্ষণস্থায়ী। তাহলে এই মনুষ্য জন্ম লাভ করে যদি আমরা কৃষ্ণ ভজনে ব্রতী না হই, যেমন কৃপণ ব্যক্তি তার অর্থ যদি না কোনো উপযোগিতায় লাগাতে পারে, সে যেমন কৃপণ হয়, ঠিক তদ্রূপ বহু জন্মের ফলে এই ৮০ লক্ষ জনি অতিক্রান্ত হওয়ার ফলে তবে এই ৮৪ লক্ষ জনি মানব জনিতে আমরা এসে পড়ি। আর এই মনুষ্য জনিটা আবার ৪ লক্ষ, সভ্য অসভ্য, এইভাবে আবার ৪ লক্ষ বছর। তো আজকের আমরা এই সভ্য জন্ম লাভ করেছি, সভ্য মনুষ্য জন্ম লাভ করে যদি আমরা কৃষ্ণ সেবায় যদি দিন অতিবাহিত করতে না পারি, ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে না পারি, তাহলে আমরা আবার এই জন্মটাকে হেলায় হারাবো। কারণ এর পরবর্তী জন্মে আমরা কেউ জানি না আমরা কোন জন্ম প্রাপ্ত হব। মানুষ হব, না কুকুর হব, না জলজ প্রাণী হব, না উদ্ভিদ হব, না কীট পতঙ্গ হব, আমরা কেউই জানি না। কিন্তু এই জন্মটাকে যদি আমরা ভগবত সেবায় ব্যবহার করতে পারি, ভগবান এখানে বলেছেন যে ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হবে না। তাহলে আমরা যদি ভক্তিযোগকে অবলম্বন করতে পারি, তাহলে অবশ্যই আমরা মনুষ্য জন্ম পাব। ভগবত ধামে নাও যেতে পারি, কিন্তু হয়তো সদাচারী বৈষ্ণবের গৃহে জন্মগ্রহণ করব, আবার পরবর্তী কাল থেকে এই ভগবত ধর্ম আবার আমরা অনুশীলন করতে পারব। এই জন্যে এই যে বর্তমান জন্মটা আগামী জন্মের প্রেক্ষাপট, অর্থাৎ এই জন্মেই আমরা ঠিক করতে পারি আগামী জন্মে আমরা কোন দেহ লাভ করব। তো এই জন্মে যদি আমরা ভগবত ভজন না করি, আমরা যদি দেহ আত্মসুখে আচ্ছাদিত হয়ে থাকি, আমরা যদি ইন্দ্রিয় তৃপ্তিতে ভরপুর হয়ে থাকি, তাহলে আগামী এই জন্মের প্রেক্ষাপট অনুযায়ী আমি পরবর্তী জন্ম লাভ করব।
আবার এই জন্মে যদি আমি ভগবত সেবায় যুক্ত হয়ে ভগবত ভজনে যুক্ত হতে পারি, ভগবানের সেবায় যুক্ত হতে পারি, তার ফলে কি হবে? আমাদের এই ইন্দ্রিয়গুলো, মন পবিত্র হয়ে যাবে। কারণ আমাদের এই মন, ইন্দ্রিয়গুলো জন্ম জন্মান্তর বিভিন্ন দেহ ধারণ করে আসার ফলে তারা অত্যাধিক দেহ সুখ পরায়ণ হয়ে গেছে, ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ হয়ে গেছে। তাই তার ধর্ম হলো কি করে এই আহার নিদ্রা ভয় মৈথুনের মাধ্যমে এই জীবনটা উপভোগ করা যায়। কিন্তু আমরা মনুষ্য জন্ম লাভ করেছি, আহার নিদ্রা ভয় মৈথুন প্রত্যেক জীবের আছে, আমাদেরও আছে। কিন্তু আমরা যদি সেটা শাস্ত্র অনুযায়ী না করি বা শাস্ত্র অনুমোদিত নয় এরকম কর্ম করি, তাহলে সেই পশুদের সঙ্গে আমাদের কোনো তফাৎ থাকে না। পশু আর আমি সমান হয়ে গেলাম। তাহলে প্রকৃত এই মনুষ্য জন্মের প্রকৃত মূল্য আমরা বুঝতে পারবো না। সেই জন্যে ভগবান তিনি আমাদের জন্য সব রকমের ব্যবস্থা করেছেন। তিনি কৃপাময়, তিনি আমাদের আহারের ব্যবস্থা করেছেন, নিদ্রার ব্যবস্থা করেছেন, তিনি আত্মরক্ষার ব্যবস্থাও করেছেন। তিনি সব রকম আমাদের জন্য করেছেন, কিন্তু সেটা আমাদেরকে করতে হবে। যেমন কচ্ছপ তার অঙ্গকে ভেতরে লুকিয়ে রাখে, আবার প্রয়োজনে সেগুলো ব্যবহার করে, ঠিক আমরা যদি আমাদের ইন্দ্রিয়ের বিষয়গুলো ইন্দ্রিয় থেকে যদি এইভাবে কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের এই ইন্দ্রিয়গুলো পবিত্র হয়ে যাবে। আমাদের এই ইন্দ্রিয়গুলোর ধর্ম হলো এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এরা জড় জাগতিক বস্তু উপভোগ করতে পছন্দ করে, কিন্তু সেই ইন্দ্রিয়ের বিষয় রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এইগুলোর মাধ্যমে ইন্দ্রিয়গুলো সুখ আস্বাদন করে। কিন্তু আমাদের এই ইন্দ্রিয়গুলো যদি আমরা ভগবানের সেবায় যুক্ত করতে পারি, এই ইন্দ্রিয়গুলো দিয়ে যদি ইন্দ্রিয়ের অধিপতির সেবা করতে পারি, তাহলে আমাদের এই ইন্দ্রিয়গুলো এই জড় জাগতিক ভোগ বাসনার দিকে ছোটাছুটি করবে না। তারা আস্তে আস্তে পবিত্র হবে। আর ইন্দ্রিয়গুলো পবিত্র হলে মন তো পবিত্র হবে, কারণ মন একটা বড় ভূমিকা পালন করে আমাদের এই পুনর্জন্মের জন্য। এই মন আর বুদ্ধির জন্য আমাদের পুনর্জন্ম বেশি হয়। তাই আমরা মনটাকে বেশি প্রশ্রয় না দিয়ে মনকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, সেটা কিভাবে? না সবই মন কৃষ্ণ পদার বিন্দয়। সর্বদা
শ্রীকৃষ্ণের চরণে মনটাকে রাখতে হবে, তাহলে মনটা আর বাঁদরের মতো এদিক ওদিক ছোটাছুটি করবে না। ভক্তি বিনোদ ঠাকুর তাই বলেছেন যে এই মন চঞ্চল, একে স্থির রাখতে গেলে একে রাতের বেলা শুতে যাওয়ার সময় 100 গা জুতো পেটা করতে হয়, আবার ভোরের বেলা ঘুম থেকে ওঠার সময় এই মনকে 100 গা ঝাঁটা পেটা করতে হয়, তবে না মন আমাদের বশে থাকে। মনকে বোঝাতে হবে, আর নয় তুমি আমাকে অনেক অনেক কোটি কোটি জনম তুমি আমাকে একটার পর একটা দেহের মধ্যে আবদ্ধ রেখেছো। তোমার কথায় সায় দিয়ে আমি এই জগতে শুধু পুনরপি জনম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, প্রত্যেকটা মুহূর্তে আমি শুধু জননীর জঠরে শয়ন করে আছি, জন্ম মৃত্যু জরা ব্যাধির কষ্ট পাচ্ছি। কিন্তু এই আত্মা তো পবিত্র বস্তু, এই আত্মা তো ভগবানের অবিচ্ছেদ্য অংশ, এ তো চিরশাশ্বত চিদানন্দময়। কিন্তু আজকের এই জড়ের মধ্যে প্রকাশিত হয়ে নিজেকে জড়ের স্বরূপ হিসাবে উদ্ঘাটন করে আজকের এই 4টে কষ্ট সে পাচ্ছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি, একটার পর একটা জন্ম, আবার মৃত্যু। তো এইভাবে এছাড়াও তো আছে 3টে কষ্ট, ত্রিতাপ জ্বালা। তো এই মনের সাহায্যে ইন্দ্রিয়গুলোর দ্বারা এই আত্মা অধপতিত হয়ে এই জড় জগতে জড় খাঁচায় আবদ্ধ হয়ে আছে, সে তার গন্তব্যস্থলে যেতে পারছে না, অর্থাৎ তার সেই পুরনো আলয় ভগবত ধামে, যেখানে সদা সর্বদা আমরা ভগবানের সঙ্গে আনন্দ উপভোগ করতাম। সেই লোক হলো আনন্দ লোক, চিন্ময় লোক, আর এটাই হলো জড় লোক। এখানে সব কিছু অন্ধকার, আর সেটা হলো সবকিছু আলো। তাই বলা হয়েছে তমসমা জ্যোতির্ময় উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্য বরান নিবেদত। ওঠো, জাগো, আর সময় নষ্ট করো না। এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছো, এই জন্মটা ভগবত সেবায়, ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে এই জগতের বন্ধন মুক্ত হয়ে, এই জগতের দেহের জড় দেহের বন্ধন থেকে মুক্ত হয়ে সেই আলোর জগতে ফিরে যাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ, জয় শ্রীল গুরু মহারাজ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমার এই চ্যানেলটা অর্থাৎ ভগবত বার্তা চ্যানেলটি আপনারা
সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।